ধানমন্ডি ৩২ নম্বরে কি সত্যি আয়নাঘর রয়েছে, যেটি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানটায় যদি দেখাই যে গর্ত রয়েছে এবং নিচে অনেক নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন। আপনাদেরকে যদি দেখায় এখন এই মুহূর্তে ৩২ নম্বরে গতকাল রাতে যখন চাওয়ার হয়ে যায় চতুর্দিকে যে ৩২ নম্বর আয়না ঘর রয়েছে, সেটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা আসতে থাকে। এবং এই যে গর্ত, এটি কিন্তু প্রথমে বেশ কিছু লোক আসলে আবিষ্কৃত করে এবং তারপর কিন্তু এটি চাওয়ার হয়ে যায় চতুর্দিকে। কি মনে হয় কাকা, কি দেখা যাচ্ছে? মাছ দেখা যাচ্ছে এখানে, এই যে গভীর দেখা যাচ্ছে এখানে। অনেক গভীর, ওই যে দেখা যাচ্ছে গ্লাসের ঘরের মতন দেখা যাচ্ছে, গ্লাসের ঘরের মতন দেখা যাচ্ছে। আমরা যদি দেখা যায় ভিতরে একজন মানুষকে দেখা যাচ্ছে, এরকম অনেক নিচ পর্যন্ত কিন্তু গভীর রয়েছে, যেটি দেখার জন্য মানুষ চেষ্টা করছে। মাছ মানুষের মতন তো লাগে না, কি অনেক গভীর, ওই যে দেখা যাচ্ছে। গভীর তো কম না, অনেক গভীর, অনেক গভীর। এর ভিতরে মানুষ থাকে, খুঁজে পাওয়া যাবে না যে অবস্থা দেখতেছি। আপনারা যদি দেখাই যে অনেকে কিন্তু নিচতলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং আমরাও সেখানটায় আসলে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সত্যি কি এখানে আয়না ঘর রয়েছে কিনা। আপনার কি মনে হয় এখানে আয়নাঘর আছে কিনা? অবশ্যই তো যেভাবে দেখা যাচ্ছে অবশ্যই আয়নাঘর দেখা যাচ্ছে। এখানে তো কি করছে না করছে আল্লাহ পাকি ভালো জানে। এই স্বৈরাচার সরকার বিগত দিনে যে কি অবস্থা করছে, এর ভিতরে কি রাখছে না রাখছে, কত মানুষদের মধ্যে ঘুমাইছে ই করছে, আল্লাহ পাকি ভালো জানে। না, এখানে আমরা কোনো দিকে, এখানে তো স্বপ্ন ধারণা করা যায় না যে এখানে এরকম অবস্থা হবে, এরকম মানে আন্ডারগ্রাউন্ড বানা রাখবে। এটা অবশ্যই দেখে মনে হচ্ছে এটা আয়নাঘর। অবশ্যই অবশ্যই, কারণ ওনার স্বভাবই ছিল এরকম, উনি এভাবে মানুষকে দিন দিন অত্যাচার করেছে। এভাবেই উনি ভালো মানুষকে ধরে নিয়ে এসে তারা এভাবে অত্যাচার করতো, গুম করছে। এটাই তাদের কাজ ছিল, স্বৈরাচার শাসকের। আমরা যদি দেখাই যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু চলে এসেছেন এই আয়নাঘরটি দেখার জন্য, এবং পুরো ধানমন্ডি ৩২ নম্বর জুড়ে কিন্তু একটি থমথমে পরিবেশ। আসলে এখানে আসলে মানুষ কিভাবে প্রবেশ করছে সেটি আসলে আপনাদেরকে দেখাবো এখন। এখানে যে লম্বা আসলে ড্রেন সাদৃশ্য যেটি দেখা যাচ্ছে, এটিকে আসলে অনেকে অনুমান করছেন যে এই পুরো নিচটি জুড়ে আয়নাঘর রয়েছে, এবং আমরা আসলে সেখানে কিভাবে প্রবেশ করে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। কে কোথায় থেকে দেখছেন লাইভে কমেন্ট করে জানান, এবং ইত্তেফাকের সঙ্গেই থাকুন। সরাসরি আপনাদেরকে আয়নাঘর সাদৃশ্য যেখানে ঘর রয়েছে সেই ঘরটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে আমরা আসলে নিচে ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছি, আসলে এই দিক দিয়ে কিন্তু আসলে প্রবেশ করানো হয় খুব সম্ভবত, এবং আমরা সেখানেই যাওয়ার পথে কিন্তু দেখছি যে হাজার হাজার মানুষ এখানে রয়েছেন, এবং এই দিক দিয়ে কিন্তু ঠিক নিচে আসলে প্রবেশ করে মানুষ, এবং যতটুকু আসলে প্রবেশ করা যায় আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। এই পাশ থেকে যদি দেখাই যে এখানেও কিন্তু বেশ কিছু মানুষ আসলে দেখছেন নিচের দিকে তাকিয়ে, এখানে পানি দেখা যাচ্ছে। এখানে একদম বেসমেন্টের নিচে মনে হচ্ছে পানি রয়েছে, এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি মনে হয় আপনার এখানে কি আয়নাঘর আছে কিনা? আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, সে আসলে সংকোচ ফিল করছিল, চলে গিয়েছেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য মানুষ কিন্তু রয়েছেন যারা এখানে প্রবেশ করছেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এটি কিন্তু একদম বেসমেন্টে, আমরা যদি দেখাই যে ধীরে ধীরে বেসমেন্টের নিচতলা পর্যন্ত, যেখানে আসলে মনে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা, এবং এটিকে অনেকে আসলে মনে করছেন খুব সম্ভবত আয়নাঘর, এবং সেটি দেখার জন্য একের পর এক মানুষ নিচের দিকে চলে যাচ্ছেন। আমি এখন একতলা নিচে রয়েছি, এভাবে আসলে 3 তলা পর্যন্ত খুব সম্ভবত নিচে যাওয়া যায়। নিচের দিকে আসলে খুব অন্ধকার থাকা এবং নেটওয়ার্ক না থাকায় যাওয়া যাচ্ছে না, আপনাদেরকে যতটুকু যাওয়া যাচ্ছে দেখানোর চেষ্টা করছি।